নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একসময় তাদের নাম শুনলে ঘুমন্ত শিশুও আঁতকে উঠত, যারা গোটা দেশটাকে বানিয়েছিল কারাগারে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে টর্চার সেলে পরিণত করেছে, জোর করে ছাত্রদের বাধ্য করত দলীয় মিছিল মিটিংয়ে যেতে। কেউ না গেলে চলত অকথ্য গালাগাল ও নির্যাতন। নেতারা ছিল নিজ দলের জুনিয়রদের জন্য আতঙ্কের। তবে ছাত্র জনতার রোষানলে সেই ক্যাডাররা এখন পলায়ন করেছে ইঁদুরের গর্তে। কয়েকজন বিদেশ পালাতে পারলেও বাকিদের হদিস মিলছে না। পালানোর জন্য মাত্র ৪৫ মিনিট সময় পায় ছাত্রলীগের নানি হাসিনা। ছেড়ে গেলেন ১৫ বছরের আরাম-আয়েশের সাম্রাজ্য। ৫ আগস্টের দিনও ড্যাগ ভর্তি কোরমা পোলাও রান্না করেছিলেন খাবেন বলে। তবে ছাত্র জনতা সেই সময় আর দেয়নি। জীবন রক্ষার জন্য পালিয়ে যান হাসিনা। নাতিপুতিদের একা ফেলে যেতে একটুও মায়া হয়নি এই জালিমের। নানি পালানোর পর পঙ্গপালের মতো পেছনে ছুটতে থাকেন ছাত্রলীগও। তবে সবার পক্ষে সম্ভব হয়নি বর্ডার অতিক্রম করা। পালাতে গিয়ে সবার আগে ধরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। বিমানবন্দর দিয়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে বিভিন্ন জেলায় আটক হয় যুবলীগ, ছাত্রলীগের আরও অনেক নেতাকর্মী। সর্বশেষ বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ নেতা শাহিন আলম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর প্রকাশ্যে গুলি করে এই শাহিন। এর আগে মাস্ক পরে গোপনে কেক কাটার সময় আটক হয় সিলেট কোম্পানিগঞ্জে শাহিন আহমেদ। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালায় সে। বিমানবন্দর হয়ে পালানোর সময় আটক হয় আশরাফুল আলম আমিন। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের এই নেতা হত্যা মামলার আসামি। ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হাসান হত্যার মূল হোতাও সে। সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। জামালপুরের বক্সিগঞ্জে উঠান বৈঠকের সময় আটক করা হয় মাহফুজ রহমানকে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সর্বশেষ উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে মাহফুজ। ঢাকায় বিয়ের দাওয়াতে এসে আটক হয়েছে নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা। ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে ছাত্ররা তাকে আটক করেন। আবুল হাসনাত আদনান নামে ওই নেতা নোয়াখালী জেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আদনান জুলাই আগস্টের আন্দোলনে হামলায় জড়িত ছিল। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজবও ছড়াত সে। এরপর দেশটাকে সময় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে নুরুল আজিম রনিকে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রনি। বগুড়ায় খালাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হয়েছে গোলাম গাউস লেমন। শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেমন চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানা অপকর্মের সাথে জড়িত। স্থানীয় থানায় পুলিশের উপর হামলা সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। মহিবুল কাদের, জিটিভি নিউজ।